সূত্রের সাহায্যে সমাধান করি। চল সাহায্যে সমাধান, সূত্রের সাহায্যে সমাধান। ঠিক আছে, মান দেওয়া আছে, বলছে প্রথমে এক্স মাইনাস ওয়াই কত বলে দিয়েছে রে? এক্স মাইনাস ওয়াই বলে দিয়েছে হচ্ছে 3, আর এক্স ওয়াই বলা আছে কত? এক্স ওয়াই বলা আছে 28, ঠিক কিনা? মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে। ঠিক আছে, হ্যাঁ বল সূত্রগুলো। সূত্র সাহায্যে যেহেতু করতে বলছে, আমাদের সূত্রের সাহায্যে করতে হবে অঙ্কটা, ঠিক তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা অলরেডি লিখেছি, তাও বলে দিচ্ছি আমি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি ছিল জানো? মান নির্ণয় যদি বলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমাকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মানটা যে দেওয়া আছে এটা কি দিয়ে দেওয়া আছে, প্লাস দিয়ে না মাইনাস দিয়ে? দেখ এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে। এই ফর্মুলাটা আমরা দুই ভাবে লিখতে পারি, একবার প্লাস দিয়েও লিখতে পারি, একবার এইভাবে লিখতে পারি, মিডিলে এখানে মাইনাস আর পরে প্লাস লিখতে পারি। যেটা দিয়ে করবি সেম, বুঝতে পারলি কিনা? ফর্মুলা একটাই। হ্যাঁ কি বললাম তাহলে, কথা বুঝতে পারলি? যে মানটা যেভাবে আছে ফর্মুলাটা আমাকে ওইভাবে মানে অ্যাপ্লাই করতে হবে। মানটা এখানে কি দিয়ে আছে বল, এখানে মান কি দিয়ে আছে? মাইনাস দিয়ে। তাহলে আমরা ফর্মুলাটা কোনটা করব? এই যে এটা করব, এ মাইনাস বি নাকি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক কিনা? তাহলে নাহলে মান বসাতে পারবো না তো, কথা বুঝতে পারলি? তাহলে মাইনাসের মানটা কি আছে? 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান কত আছে? 28, ঠিক তো? তাহলে 3 3 9 প্লাস 2 8 16 6 1 2 4 5 9 6 15 5 আর 1 6 65, এই যে এটাই অ্যান্সার। কথা বুঝতে পারলি? হ্যাঁ, তার মানে কি দরকার আমার এখানে? দরকার কোনটা, কি জিনিসটা যে অঙ্কটা করার জন্য? ফর্মুলাটা। ফর্মুলা যদি মনে থাকে তাহলে অঙ্ক করতে পারবি। এই ফর্মুলাগুলো তোদের লিখিয়েছিলাম কি? তোর তো শরীর খারাপ ছিল, তুই লিখিস নাই, তো লিখেছিস রে? দেখ আমি বলে দিচ্ছি তাও, এই যে মানিনার এটা একটা ফর্মুলা, হ্যাঁ, আর ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, হ্যাঁ। আর এখানে যদি মাইনাস থাকে এগুলো মান নির্ণয়ের, হ্যাঁ, এখানে প্লাস, এগুলো অলরেডি লিখিয়ে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ হলো, এই যে এগুলো ফর্মুলা লাগবে আমাদের, আর মান নির্ণয় ফর্মুলা এখানে মনে হয় লাগবে না, স্কোয়ার গুলো এই কয়টাই লাগবে। না কর ফর্মুলা, হ্যাঁ লিখে রাখ, পাশে লিখে রাখতে পারিস, কোনো ব্যাপার নাই, পাশে লিখে রাখ। চল নেক্সট দেখবো। নেক্সট এই এবির ফর্মুলা লিখে দিয়েছিলাম তোদের, এবি। হ্যাঁ ঠিক আছে, চল থাকতে দে, আছে অঙ্ক করি, তাহলে এই ফর্মুলা গুলো তোদের অটোমেটিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চল নেক্সটে যাই। হ্যাঁ হ্যাঁ কি বলেছে এরপরের অঙ্কটা? বলেছে প্লাসের আর মাইনাসের মান দেওয়া আছে না কিছু দেওয়া আছে? কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। 2 নম্বর অঙ্ক বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52, না? আর বলা আছে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 2। এ মাইনাস বি ইকুয়াল টু 2 হলে বলছে এ বির মান কত, ঠিক কিনা? এ বির মান কত? এই যে এ বি এর মান বের করতে বলছে, এই দুইটা রিলেশন দেওয়া আছে। কিন্তু এখানে এ বির ফর্মুলা দেখ, এ বির ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি বাই 2
তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, ঠিক তো? এ বির ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা যদি মান বসাতে পারবো কি? মাইনাসের মানটা জানি যদিও বসাতে পারবো, কিন্তু প্লাসের মানটা তো জানা নেই আমার। দেখ প্লাসের মান জানা আছে কি না? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা মান দেওয়া আছে, তাহলে এখানে মানটাও পুট করতে পারছি না আমরা। এখানে মাইনাসের মানটা দিয়ে খালি বসাতে পারছি, বাকি এটার মান তো বসাতেই পারছি না। তো মান যদি বসাতে না পারি তাহলে তো হবে না, এটা দিয়ে আমরা করতে পারবো না, ডাইরেক্ট এ বির ফর্মুলা দিয়ে করা যাবে না, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে অন্য কিছু ব্যাপার নিয়ে, যে অন্য কিছু নিয়ে ভাবি আমি। দেখ আমি যদি এই ফর্মুলা গুলোতে ভাবি তাহলে হতে পারে কিনা বল। এখানে মাইনাসের মান দেওয়া আছে, মনে করে এই ফর্মুলাটাই লিখলাম, মাইনাসের মান বসালে এই যে 2ab পাচ্ছি, এখান থেকে ab এর মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখ কি বলেছে, এটা থেকে আমরা কাজ করব। তাহলে এই যে এই জিনিসটা যে দেওয়া আছে এখান থেকে আমরা কাজটা করব। এ মাইনাস, এখানে মাইনাসের মান যেহেতু আছে, মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি রে 2ab, ঠিক তো? ইকুয়াল টু 52 দেওয়া আছে। দেখ কিছু কিছু অঙ্ক তোকে এইভাবেই করতে হবে, যে মানগুলো যেগুলো দেওয়া আছে এখান থেকে আমাকে অ্যান্সারে যেতে হবে। হ্যাঁ দেখ এই মাইনাসের মানটা দেওয়া আছে কত, 2ab ইকুয়াল টু 52, ঠিক তো? কোনো অসুবিধা? 2 এর স্কোয়ার কত, 4, হ্যাঁ, প্লাস 2ab ইকুয়াল টু 52। তাহলে পরে থাক এখানে 2ab টা এদিকে রাখ, এদিকে 52, এই যে 4টাকে ওইদিকে নিয়ে গেলে -4 হয়ে যাবে। 2ab ইকুয়াল টু কত থাকছে, 48, এই তো? ab ইকুয়াল টু কত হবে রে, যেটা গুণ থাকে কোথায় যায় রে, নিচে। তাহলে ab এর মানটা কত, 24, এই যে পার। খুব ভালো অঙ্ক। ঠান্ডা গরম, ঠান্ডা গরম, ঠান্ডা করছে, আমার গরম করছে। হ্যাঁ সকালে ঠান্ডা, আমি গাড়ি নিয়ে আসলাম সকালে, ভালো ঠান্ডা ছিল। তোদের স্কুল কত তারিখে? স্কুল তো মনে হয় পিছিয়ে দিল। হ্যাঁ 9 তারিখ করে দিচ্ছে আবার, 9 তারিখ না 10 তারিখ করে দিয়েছে বলে শুনলাম। 9 তারিখ বলেছে শুনলাম, 9 তারিখ, 9 তারিখ। আরে স্কুলের কোনো দায়িত্ব নাই তো, কি করাচ্ছে স্কুলে? কয়দিন স্কুলে গেছিস বলতো স্কুল খোলার পরে, জানুয়ারি মাস থেকে? কি মাস চলছে? মে মাসে কয়দিন স্কুল হয়েছে বল? ভুল ভুলভাল টুকিস, ভুলভাল টুকিস দেখে দেখে। হ্যাঁ দেখ তারপরে কি আছে 3 নাম্বারটা, সেম টাইপের আছে। দেখ এবার কি আছে দেখ, এই রাশি 3 নাম্বার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? হ্যাঁ বলে 13। আর কি দেওয়া আছে, এল প্লাস এম কত দেওয়া আছে? হ্যাঁ 5। হলে এল এম এর মান বের করে। দেখ সেম অঙ্ক, একদম সেম, ঠিক আছে? একদম সেম অঙ্ক আছে, কিন্তু একটা ঘটনা কি আছে এখানে, ওখানে খালি মাইনাসের মানটা ছিল, এখানে কিসের মান দেওয়া আছে, প্লাসের মান। তার মানে এটা দিয়ে আমাকে আবার কাজ করতে হবে, ঠিক আছে? কিভাবে কাজ করব, দেখ ফর্মুলা কি করবো এটার, এল প্লাস এম তাহলে স্কোয়ার মাইনাস 2ab, 2ab বলতে কত রে, 2lm কিনা, ইকুয়াল টু 13। কথা বুঝতে পারলি? সবসময় কি করতে হবে, মান যেটা আছে এটা ওখানে দিয়ে কাজ করতে হবে, মাইনাস করে দেবো।
এটা দুটাই ফর্মুলা বলা আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, যেটা দরকার পড়বে ওটাই আমাকে কাজে লাগাতে, ঠিক আছে। বা দেখ এটার মান বের দেওয়া আছে 5, তাহলে কি হবে 5 এর স্কয়ার -2lm ইকুয়াল টু 13। 5 5 কত হয় 25 -2lm ইকুয়াল টু 13, -2lm ইকুয়াল টু 13 -25, -2lm ইকুয়াল টু কত হবে -12, মাইনাস মাইনাস কেটে গেল, lm ইকুয়াল টু কত রে 12/2, কাটাকুটি করলে কত হয় 6। কোনো অসুবিধা? সহজ অঙ্ক, কিচ্ছু নাই। একবার ফর্মুলা যদি জানা থাকে আর যদি ধরতে পারিস অঙ্কটা যে কিভাবে অঙ্কটাকে করলে আমার হয়ে যাবে, তাহলে অঙ্ক হয়ে যাবে, কোনো টেনশন নেই। সূত্র যে কতগুলো লেখা আছে, যতগুলো দরকার ওগুলোই লেখা দিচ্ছি। হ্যাঁ লেখা দিব, ঠিক আছে, হয়ে গেল, করে নে অঙ্ক, লেখা দিব, অসুবিধা নেই, আমি থাকতে চিন্তা নাই। হুম। যে তাড়াতাড়ি এটা শেষ করতে হবে আজকে আমাকে, আমার সাথে সাথে তোদেরকেও শেষ করতে হবে। ও, প্রচুর অঙ্ক আছে তো পিছনে, অনেক অঙ্ক আছে। বল a+1/a=4 হলে a² + 1/, সহজ অঙ্ক এগুলো, হ্যাঁ ডাইরেক্ট হয়ে যাবে এগুলো অঙ্ক, বুঝলাম। হ্যাঁ কি বলেছে, a+1/a=4, a+1/a=4 হলে মান বের করতে হচ্ছে a² + 1/a², ঠিক আছে। দেখ কত সহজ জিনিস, মান দেওয়া আছে প্লাসের, বের করতে বলছে এই যে a² + b², মানে এই ফর্মুলা, এখানে বাই করা আছে ওটা আলাদা জিনিস, 1/2 1ই হয়। দেখ বোঝার জন্য আমি করছি এই জিনিসটা, এটা আমি এইভাবে লিখতে পারি কিনা, এটা লিখতে পারি তো, পারি কিনা, 1/2 তো 1ই হয়, আমি ডাইরেক্ট করতে হতাম, এটা বোঝানোর জন্য লিখলাম আমি, মানে 1/2 1 হয়, তখন এ এটা বি এটা, কথা বুঝতে পারলি, এ এটা বি এটা, ফর্মুলা আমাকে বলতে হবে, এটা লিখতে হবে, এই জিনিসগুলো এর আগের দিনও বলেছি, আবার বলছি যে বলার সময় আমাকে ফর্মুলা বলতে হবে, কিন্তু লেখার সময় কি লিখবো, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোই লিখবো। আমার কিসের মান দেওয়া আছে প্লাসের, তার মানে আমাকে কোনটা ফর্মুলা কাজ করতে হবে, প্লাসের ফর্মুলাটা। হ্যাঁ তাহলে ফর্মুলা কি a+b, এ বলতে এটা, বি বলতে কোনটা রে এটা, ঠিক কিনা, a+b। হ্যাঁ ফর্মুলা বলবো লিখবো এটা, তার হোল স্কয়ার -2ab, 2a বলতে a, b বলতে কত 1/, দেখে এ কেটে যায় কিনা, কাটবে তো, এটার মান দেওয়া আছে 4, 4 4 16 -2 কত হয় 14। একদম জলের মতো সহজ অঙ্ক, বুঝতে পারলে চোখ বন্ধ করে অঙ্ক করে দিয়ে আসতে হবে। ওই আশরাফি আসছে না পড়তে, কে আসে নাই রে তোদের মধ্যে, ও হ্যাঁ, এরপরে মাইনাস আছে, দেখ সেম অঙ্ক আছে, দেখ মানটা খালি মাইনাসের দেওয়া আছে, কোনো চেঞ্জ নাই,
ওইটাই অঙ্ক আছে, মানটা ওটা দেওয়া আছে, খালি চিহ্ন চেঞ্জ আছে। দেখ অঙ্ক সেম আছে, 5 নম্বর অঙ্কটা কি আছে, এখানে মাইনাস করা আছে খালি, আছে না? আর এটাই আছে, একদম কোনো চেঞ্জ নাই, তাহলে কিচ্ছু চেঞ্জ করতে হবে না। কি করতে হবে দেখে না, এই এখানে মাইনাস করতে হবে আর এখানে প্লাস করতে হবে। এটার মান 40 এখানে, তার মানে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে প্লাস হয়ে গেল, তাহলে এখানে খালি কত হয়ে যাবে 16। অঙ্ক কমপ্লিট। দেখ কোনো কিছু করেছি আমি, কিছু করি নাই। মাইনাসে মান আছে, তাই ফর্মুলাটা মাইনাস দিয়ে খালি করে দিয়েছি, মাইনাস আর প্লাস, মান বসিয়ে দে, ঝামেলা শেষ। হ্যাঁ, তোরা আবার ওইটাতেই করিস না, আমি করছি বোর্ডের মধ্যে, তোরা আবার ওইটাতেই চেঞ্জ করে দিস না, বুঝতে পারলি কিনা? দেখ যে তোরা ওটাতে চেঞ্জ করে রেখে দিছিস, সেট চেঞ্জ করতে পারি, আমরা পারবো না মানে? না না কর, তাড়াতাড়ি কর। এবার কিছু কিছু বাচ্চা আছে, বুঝতে পারলি, আমি যদি পাশে লিখি, কোনোখানে আমার জায়গা শেষ হয়ে গেছে বুঝলি, আমি যদি এখানে পাশে লিখি তো ও ওখানে পাশে লিখছে নিয়ে যায়, ওর খাতা পেজ আছে কিন্তু, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পারলি, ওরকম করিস না আবার। আমি যদি এরকম করে কোনো লাইনে বোঝানোর জন্য দাগ দিয়ে দিই যে এটা এই এই দাগ দিচ্ছি বোঝানোর জন্য, তো ও দাগ দিচ্ছি, বুঝতে পারলি? এই গলাটার প্রবলেম হয়ে গেছে একটু, সমস্যা। আহ নেক্সট কি বলেছে রে? ওহো, 16 আর 2 18, বুঝতে পারলি? এই হচ্ছে ঘটনা, মানে ঘুম থেকে উঠে পড়ালে এই হবে অবস্থা, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16+2 না, 16+2 না? হ্যাঁ, আরে বললাম তো, রাতে রাতে তো এমনি লেটে ঘুমাই একটু, তার মধ্যে ওই যে ঝড় আসছিল। হুম, ঝড়, ঝড়ের মধ্যে আবার উঠে টুটে ঘুম ভেঙে গেল আবার, তারপরে আবার কখন উঠছি, 6টার দিকে ঘুম থেকে উঠছি, দিয়ে বেরিয়েছি আবার আসার জন্য। হ্যাঁ, দেখ কি বলেছে রে, 5x+1/x, 5x+1/x, কিন্তু আমার কন্টিনিউ পড়ানো আছে এখন 3টা, এটা হচ্ছে মাথা টেনশন আছে। কত আছে এই দেখ, এটা মান দেওয়া আছে, বুঝতে পারলি? এই শুনিস, একটা কথা তোদের আমি এর আগেও বলেছিলাম, দেখাই যে প্রমাণ প্রমাণ করো বা প্রমাণ করি, এরকম যে কিছু লেখা থাকে, তাহলে আমি বলেছিলাম বাম পক্ষ দিয়ে কাজ করতে, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? দেখ অঙ্কটা দেওয়া আছে, দেখাও যে বা দেখাই যে আছে না, তাহলে দেখাই যে দেখাও যে যদি থাকে তাহলে কি করতে হবে, বাম পক্ষ কি আছে বাম পক্ষে, নিশ্চয় দেওয়া আছে 25x² + 1/x² দেওয়া আছে, আছে না? হ্যাঁ, দেখ এইবার এখানে একটু খালি বুঝবি জিনিসটা, মান দেওয়া আছে আমার 5x+1/x=6, 5x+1/x, এখানে তো আছে 25x² + 1/x², কি করবো রে, ভাঙাতে হবে না? ভাঙালে তো আমি a²b² পাই নাই এখনো, পাইছি? 5x তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা? প্লাস 1/x তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? 1² 1ই হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি থাকছে,
এ প্লাস, এখানে মান কিসের আছে রে, প্লাসে, তাহলে প্লাস করব, বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কোনো অসুবিধা? হ্যাঁ, কিচ্ছু না, সেম জিনিস চলবে এখানে, এক্স এক্স কেটে যায়। এটার মান দেওয়া আছে কত, 6, 6 স্কোয়ার মাইনাস 2ab, এইটা এখানে ডট আছে কিন্তু, হ্যাঁ বুঝতে পারলি? তাহলে 5 দিয়ে কত হয়, 10, তাহলে 36 মাইনাস 10, তাহলে কত হচ্ছে 26। দেখ তো এটাই প্রমাণ করতে বলছে কিনা, ওখানে অঙ্কের মধ্যেই আছে, পাশে দেখ 26। হ্যাঁ, প্রুভড, মানে প্রমাণিত, লিখে নিবি। হ্যাঁ, আরো একটা ভালো জিনিস লেখা যায় কিন্তু, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড লেখা যায় ইকুয়াল টু ডান পক্ষ। কি পক্ষ? পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ যেরকম আছে, হ্যাঁ আছে না, প্রমাণিত বানানটা ভুলে গেল। হ্যাঁ, প্রমাণিত, ঠিক আছে। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো তোদের, 7 নম্বর অঙ্ক সবাই করে নিয়ে আসবি। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 2x plus 1/x ইকুয়াল টু কত বলেছে রে, 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত, এটা অঙ্ক হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে তোদের? হ্যাঁ, সেম অঙ্ক হোমওয়ার্ক থাকলো। এইবার 8 নম্বর অঙ্ক, স্টার দিয়ে রাখ, প্রচুর ইম্পর্টেন্ট, উদাহরণে দেখিয়েছিলাম যে সেম অঙ্ক, 8 নম্বর খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। 8 নম্বর, 8 নম্বর অঙ্ক কি বলেছে, x/y প্লাস y/x ইকুয়াল টু কত বলেছে রে, 3, ঠিক তো? হলে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো অঙ্ক, খুবই ভালো। দেখ দেখ, এটা হচ্ছে এ ধর, আর এটা বি, এ প্লাস বির মান দেওয়া আছে, এখানেও সেম আছে, দেখ x/y, এখানেও x/y, এখানেও y/x, এখানেও y/x, ওটা স্কোয়ারের জন্য তো আমরা কাজ করতেই হবে আমাকে। কি লিখবো, x/y তার হোল স্কোয়ার লিখতে পারি না, y/x তার হোল স্কোয়ার লিখতে পারি না, হ্যাঁ হ্যাঁ বল কিছু, হুয়া কিছু বলবি তোরা, না বললে তো আমার মুশকিল, আবার বুঝতে পারলি, কথা না বলে তো আমাকে ভালো লাগে না। হ্যাঁ, আনন্দিতা কিছু কথা বল, সুস্মিতা, হ্যাঁ ফর্মুলা তো করে নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এখানে মান কিসের আছে, প্লাসের, তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে x/y নাকি, বি বলতে y/, সেম অঙ্ক, কোনো চেঞ্জ নাই, এটার মান দেওয়া আছে 3, 3 স্কোয়ার মাইনাস 2, 9 মাইনাস 2 7, অ্যান্সার কমপ্লিট।
অঙ্ক দেখে বলে দিতে হবে যে অঙ্কটা এইভাবে হয়ে যাবে। হুম, নেক্সট তাড়াতাড়ি কর। হুম, বল। 9:30, আবার 11টা, তারপর আজকে একবার বিকেলে 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা রাতে। হ্যাঁ, 9টার পরে না, মাঝে মধ্যে 9টা থেকেও পড়ানো থাকে এক্সট্রা ডেটে কারো কারো, রাত 9টা থেকে 11টা। না, আগে পড়াতাম, বাইরে পড়াতে যেতাম যখন, তখন 9টায় অনেকগুলো ব্যাচ থাকতো রাতে। এখন তো বাড়িতে কম যাচ্ছি, তো রাতে নাই এরকম। হ্যাঁ, রাত 9টায় পড়তে আসবি তোরা? হ্যাঁ, এইদিকে যা কুত্তা আছে, ঢুকতে দিবে না পেট পড়তে, আর যেতেও দিবে না অত রাতে, বুঝতে পারলি কিনা? ঢুকতে দিবে না অত রাতে, বলবে যে কে এগুলো, এত ছেলে মেয়ে কোথা থেকে যাচ্ছে, আটকা দিবে, বুঝতে পারলি কিনা? হম, চল। হ্যাঁ, পরে অঙ্কটা দেখ। এ, কি বলেছে রে পরে অঙ্কটা রে? x² + y² = 4xy, ভালো অঙ্ক এটাও। হ্যাঁ, কত নাম্বার রে, 9 নাকি রে? হ্যাঁ, x² + y² বলেছে হচ্ছে কত বললাম, 4xy না? 4xy হলে কি বলেছে, প্রমাণ করতে বলছে। কি প্রমাণ, কি প্রমাণ করতে বলছে বল, কেউ বল প্রমাণ কি করতে বলছে? x4 + y4 হ্যাঁ 4xy, না মানে হলো 14xy, 14x, ও 14x² y² না, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে বললে কি বললাম, লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, হ্যাঁ বাম পক্ষ, গুড, এখানে 4 আছে। হ্যাঁ, তাহলে দেখ, বাম পক্ষ লিখলে আমাকে এটা লিখতে হবে, কারণ এটা তো মান দেওয়া আছে, ঠিক না? বাম পক্ষ লিখলে আমি কি লিখবো রে, এই যে ওটা লিখবো কিনা, x⁴ + y⁴। দেখ, এটা একটু 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 ওদের থেকে ডিফিকাল্ট একটু, বুঝতে পারলি কিরকম? x² তার স্কয়ারটাকে এইভাবে ভাঙাতে পারি কিনা, এগুলো এটা কিন্তু জানা উচিত তোদের, আগেই জানিস তোরা, ভাঙা যাবে কিনা বল। দেখ, 4কে ভাঙা দিচ্ছি 2 দিয়ে করে, 2 দিয়ে 4, 2 দিয়ে 4। এবার ভিতরেরটাই কিন্তু এ, এটা এ, এটা কি বি। আমার ফর্মুলা কি আছে, প্লাস এর, তাহলে প্লাস দিতে হবে। এ বলতে এটাই, বি বলতে এটা, a+² - 2ab, এই তো, ঠিক আছে। দেখ, এটার মান দেওয়া আছে 4xy তার হোল স্কয়ার - 2x²y²। এটাকে ভাঙালে কত হয়, 16x² y² - 2x²y², বিয়োগ করলে কত হয় রে, 14x²y² ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে না? হাসাস না, বুঝলি আমাকে? হ্যাঁ, হ্যাঁ, তো এটা শেষ না হলে নতুন কি করে করবি, এটা শেষ করে না, তারপর না নতুন কিছু করবি।
এটা তো হ্যাঁ ওই জ্যামিতি আছে, জ্যামিতি জ্যামিতি আছে, ওই এটাই খালি বড়, বুঝলি তো? এটা হয়ে গেলে মোটামুটি তোর অঙ্ক জ্যামিতি আছে, ওগুলো বেশি সময় লাগবে না, 1-2 দিনে হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, তোরা চাইবি আর আমি দিতে পারবো না এরকম হতেই পারে না, যা বলবি তাই শেখাবো, টেনশন নেই, বুঝতে পারলি? ঠিক আছে।